অন্নপূর্ণা টাকা না মেলায় ক্ষোভ, আতঙ্কে অঙ্গনওয়াড়ি কর্মীরা। নির্বাচনের আগে প্রতিশ্রুতি ছিল রাজ্যের সমস্ত যোগ্য মহিলা পাবেন অন্নপূর্ণা যোজনার মাসিক ৩,০০০ টাকা, কিন্তু ভোট মিটে প্রায় ৩ মাস পেরিয়ে গেলেও বহু মহিলার অ্যাকাউন্টে এখনো পৌঁছায়নি সেই টাকা। ফলে একদিকে বাড়ছে ক্ষোভ, অন্যদিকে সেই ক্ষোভের আঁচ এসে পড়ছে অঙ্গনওয়াড়ি কর্মীদের ওপর। বিশেষ করে গ্রামাঞ্চলে অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়াকে কেন্দ্র করে মহিলাদের মধ্যে অসন্তোষ ক্রমশ তীব্র হচ্ছে। ইতিমধ্যে একাধিকবার বিডিও অফিসে এসে বিক্ষোভ দেখিয়েছেন মহিলারা। এদিকে কারা এই প্রকল্পের সুবিধা পাবেন এবং কারা পাবেন না তা খতিয়ে দেখতে অঙ্গনওয়াড়ি কর্মীদের মাধ্যমে চলছে সার্ভে, আর সেই কাজ করতে গিয়ে সমস্যায় পড়েছেন কর্মীরা। অভিযোগ, বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গেলে কর্মীদের গালিগালাজ করা হচ্ছে, এমনকি মারধরের হুমকিও দেওয়া হচ্ছে। পরিস্থিতিতে নিজেদের নিরাপত্তার দাবিতে বিডিও এবং এসডিপিওর কাছে ডেপুটেশন দিলেন অঙ্গনওয়াড়ি কর্মীরা। এদিন বুধবার সকাল 11টা নাগাদ মাজরা গ্রাম পঞ্চায়েতের চ্যাংতোর পিঠাখাকি সেন্টারের অঙ্গনওয়াড়ি কর্মী কাকলি ঠিকাদার জানান, অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ায় গ্রামের বেশ কয়েকজন মহিলা তার উপর ক্ষোভ প্রকাশ করছেন। তার অভিযোগ, গাড়ি থেকে নামলেই তাকে ঘিরে ধরে গালিগালাজ করা হচ্ছে এবং ভয় দেখানো হচ্ছে। কাকলি ঠিকাদারের আশঙ্কা, চলতি মাসেও যদি মহিলারা অন্নপূর্ণা যোজনার টাকা না পান তাহলে পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের উপর শারীরিক হামলার আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে আতঙ্কের মধ্যে রয়েছেন কর্মীরা। তাদের দাবি, সরকারি নির্দেশ মেনে সার্ভের কাজ করতে গিয়ে যাতে তাদের নিরাপত্তা নিয়ে কোনো সংশয় না তৈরি হয় সেই বিষয়ে প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নিতে হবে। অন্নপূর্ণা যোজনার টাকা কবে মিলবে এই প্রশ্নের উত্তর খুঁজছেন গ্রামের মহিলারা। তেমনি সেই প্রশ্নের জেরে বাড়তে থাকা চাপ ও আতঙ্ক থেকে মুক্তির পথ খুঁজছেন অঙ্গনওয়াড়ি কর্মীরা। ফলে সরকারি প্রকল্পের টাকা ঘিরে তৈরি হয়েছে এক অস্বস্তিকর। যাদের পছন্দ তারা টাকা পাচ্ছে। এবার 17 তারিখে পরে গেলে মার দিবে, মার, অন্য কিছু না। একদম ওরা আমাদের এত পড়াশোনা হয়ে গেছে। এটা অন্নপূর্ণা টাকা ঢুকলো না, কি ব্যাপার? দিদিমণি টাকা ঢুকলো না, কি ব্যাপার? তুই কি কাজ ভালো করিসনি? সহায়ক এই ওয়ার্কার আর হচ্ছে আইসিডিএস কর্মী। আমার সেন্টার হচ্ছে চ্যাংতোর পিঠাখাকি। আমরা অন্নপূর্ণার কাজগুলো করছি, যখনই করছি তখন ওরা বেশ ভালো আগ্রহ সহিত আমাদের কাগজপত্র দিচ্ছে, আমরা জিপিতে জমা দিচ্ছি, ঠিক আছে। কিন্তু ওরা যখন টাকা পাচ্ছে না, বারবার করে আমাদের ভেরিফিকেশনের জন্য আমাদের কাজ দিচ্ছে, আমরা বারবার করে যাচ্ছি, কিন্তু ওরা বিরক্ত বোধ হচ্ছে। এই মাসে টাকা পাইনি দেখে খুব ওরা বিরক্ত বোধ হচ্ছে যে দিদি তুমি ঠিকঠাক কাজ করোনি, ওই জন্য আমরা টাকা পাইনি। গাড়ি থেকে নামা মাত্র সেন্টারে যেতে শুরু করছি তখন থেকে শুরু করছে, দিদিমণি কেন টাকা পাইনি, দিদিমণি কেন টাকা পাইনি, কবে টাকা পাবো, তাহলে তুই ভালো কাজ করিসনি, ওই জন্য আমরা টাকা পাচ্ছি না। এইসব অত্যাচার শুরু হয়ে যাচ্ছে। আমার বাজে ভাষা গালাগালি করে, কিন্তু কথা শুনতে হচ্ছে। কি কথা বলছে ওরা বেশিরভাগই? আমরা ঠিকঠাক কাজ করছি না, ওই জন্য ওরা টাকা পাচ্ছে না। আমরা মুখ চিনে চিনে কাজ করছি, তারা কাজ করছে, ভয় পাচ্ছি ওরা যদি টাকা না পায় এবার আমাদের মারবে। এরকম কি হুমকি দিয়েছে? হুমকি মানে লোকের মুখে শুনছি, সামনাসামনি শুনিনি। কি শুনছেন লোকের মুখে? যে টাকা না পেলে এবার দিদিমণিরা ভালো কাজ করে নেব, আমাদের মারবে, আটকে রাখবে ঘরে। আতঙ্কিত আছেন আপনারা? অবশ্যই, সবাই আতঙ্কিত। ওই জন্য আমরা আজকে ডেপুটেশন দিতে এসেছি। কল্পনা দি সেন্টারে ওই অন্নপূর্ণা নিয়ে প্রচন্ড ঝামেলা হয়েছে। রতনের রিপোর্ট, পিবি নিউজ।